ত্রিপুরার ঊনকোটি জেলায় ভেঙে পড়ল সেতু। কুমারঘাটের সোনাইমুড়িতে নদীর ওপরে নির্মীয়মান সেতুর একটি বিরাট অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় সকলের চোখ কপালে। কাজের গুণমান নিয়ে প্রশ্ন এলাকার মানুষের। ঠিকাদারি কাজ থেকে মন্ত্রী বিধায়কদের টাকা সংগ্রহের ফলেই এই ঘটনা, সরাসরি অভিযোগ সিপিআইএমের। মানুষের করের টাকা নয়ছয় করছে বিজেপি সরকার, অভিযোগ প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। কুমারঘাটের সোনাইমুড়ি তেলিয়া থেকে জগন্নাথপুর পর্যন্ত যাতায়াতের জন্য মনু নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছিল বামফ্রন্ট সরকার। 2017 সালে সেতু নির্মাণের জন্য শিলান্যাস করে তৎকালীন সরকার। পরে সরকার পরিবর্তনের পরে বিজেপি আমলে শুরু হয় সেতু নির্মাণের কাজ। শুরু থেকেই সেতু নির্মাণের গুণমান নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত নির্মীয়মান অবস্থায় ভেঙে পড়ল সেতু। এ নিয়ে সরাসরি অভিযোগ স্থানীয়দের। এটা কাজটা সঠিকভাবে হয়েছে না, এর কারণে ভাঙ্গিয়া পড়ছে। যদি কাজ সঠিকভাবে হইতো তাহলে এটা অবশ্যই ভাঙতো না। কেন যে মেটেরিয়ালগুলো ইউজ করা হইতেছে, মেটেরিয়ালগুলো একদম লো কোয়ালিটির, বা এখানে যে স্ট্রাকচারের লিগে যে স্টিলগুলা ব্যবহার করা হইতেছে, স্ট্রাকচারের মধ্যে স্টিলগুলার মধ্যে জং ধরছে, সিমেন্টগুলা পাথর, লো কোয়ালিটির সিমেন্টগুলা গুদাম করে বিনা সেফটিয়ে তারা রাখতেছে। স্থানীয় পূর্ত দপ্তরের অধীনে চলছে এই সেতু নির্মাণের কাজ। কুমারঘাট পূর্ত বিভাগের অফিসার রতিরঞ্জন দেবনাথ সেতু ভেঙে পড়ার ঘটনাটিকে প্রাকৃতিক বিপর্যয় বলে বর্ণনা করেন। পূর্ত বিভাগের অফিসার রতিরঞ্জন দেবনাথ ঠিক কি বলেছেন শুনে নেওয়া যাক। মানে এটা হচ্ছে লোড ক্যারিং ক্যাপাসিটি যেটা আছে কিছু এটা মানে রিডিউসড হয়ে গেছে। তো এই জন্য যখন এটা ঢালাইটা স্টার্ট করতে গেছিলো, তো আর আমাদের তো যে এই আপনার নেচার যেটা আছে, আমরা সবসময় আমাদের যে টিমের যে লুক আছে এটা সবসময় এটা অ্যাপ্রিহেন্ড করতে পারছে না পারার ফলে এটা জাস্ট একটা ন্যাচারাল ক্যালামিটি। ঘটনার খবর পেয়ে ছুটে যান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ঘটনাস্থলে দাঁড়িয়েই সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন কংগ্রেস বিধায়ক রায় বর্মন। সেই সঙ্গে তার সরাসরি অভিযোগ ঘটনাটির জন্য দায়ী কাটমানি খাওয়া। শুনুন কি বলছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। কাটমানি খেতে খেতে কমিশন বাণিজ্যের সাথে জড়িত এই সরকারের সবাই, আপনারা সবাই জানেন, খুললাম খোলা নির্লজ্জতার সাথে এরা কাটমানি কমিশন বাণিজ্যের সাথে জড়িত। তো স্বাভাবিক এত কোটি টাকার ব্রিজ বিশাল অংশের কাটমানি খেয়েছে। কম্প্রোমাইজ হচ্ছে কোয়ালিটির সঙ্গে, কম্প্রোমাইজ হচ্ছে মানুষের জীবন নিরাপত্তার সাথে। নিম্নমানের কাজের জন্যই সেতু ভেঙে পড়েছে বলে মনে করেন সিপিআইএম নেতা সুব্রত দাস। ঘটনার পর পূর্ত দপ্তরের অফিসারের সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র তুলে দেন। বাম নেতা সুব্রত দাসের অভিযোগ, নেতা মন্ত্রীদের সোর্স মানি আদায়ের ফলেই কাজ নিম্নমানের হয়েছে এবং তাই সেতু ভেঙে পড়েছে। কাজের তো মান খারাপ। আর আমার বিশ্বাস, কারণ এখানে যারা দায়িত্বে আছেন আমাদের প্রশাসনের বা বিধায়ক মন্ত্রী থেকে শুরু কইরা যেভাবে ওপেন সোর্স মানির কথা উল্লেখ করেন, এটা তো একটা রেজাল্ট পাওয়া গেল। সেতু ভেঙে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NK TV বাংলা।